এটাই হচ্ছে সেই গোলামের হোটেল, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে খাওয়ার জন্য। এখানে আসলে আপনারা যমুনা নদীর ফ্রেশ টাটকা মাছ খেতে পারবেন। এই হোটেলের সিগনেচার আইটেম হচ্ছে নদীর চিংড়ি ভুনা। এখানে আপনারা ছোট বড় দুই ধরনেরই চিংড়ি ভুনা পেয়ে যাবেন। চিংড়ি ছাড়াও ছোট বড় বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু মাছই নয়, এই হোটেলে আসলে আপনারা গরু ও মুরগির মাংস পেয়ে যাবেন। এই হোটেলে প্রতিদিন প্রায় 120 কেজি গরুর মাংস রান্না করা হয়। এখন এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এদের কাজই হচ্ছে সারাদিন কাটাকাটি করা। এই হোটেলের মাছের পাশাপাশি গরুর মাংস খুব বিখ্যাত। এখানে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা লোক রয়েছে। সারাদিন এই হোটেলে একের পর এক রান্না চলতেই থাকে। এই হোটেলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন এই হোটেলের কাস্টমার দেখে। এই হোটেলে খাওয়ার জন্য সিট পেতে রীতিমতো আপনাদের যুদ্ধ করতে হবে। একবার শুধু দেখুন কি পরিমাণ ভিড় এই হোটেলে। মনে হচ্ছে আমি কোনো হাটের ভিতরে চলে আসছি। খাবার টেবিলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা খাবার টেবিলে বসতে পেরেছিলাম। আমরা আজকে চিংড়ি ভুনা, বাইম মাছের তরকারি ও গরুর মাংস নিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। এই হোটেলে ভাত প্রতি প্লেট 20 টাকা এবং সকল তরকারি 100 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই হোটেলের প্রতিটা খাবারই ছিল অনেক মজার। কোন খাবারটি বেশি মজা হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না, কারণ যেটাই মুখে দিচ্ছি সেটাই ভালো লাগছে। তবে এখানে আসলে চিংড়িটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা যেখানে বসে খাচ্ছিলাম সেখানে কোনো ফ্যান ছিল না, তাই আমরা যমুনা নদীর পাশে বাতাস খেতে চলে গেলাম। আপনারা যদি সিরাজগঞ্জের গোলামের হোটেলে খেতে আসেন, তাহলে যমুনা নদীর ধারে খুব সুন্দর একটি জায়গা পেয়ে যাবেন, যেখানে বসে আপনারা নদীর ঠান্ডা বাতাস খেতে পারবেন, ছবি তুলতে পারবেন, আর চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।